বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্কের অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বলছেন, সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন, সীমান্ত উত্তেজনা এবং ঝুলে থাকা দ্বিপাক্ষিক নানা ইস্যু এই সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। শফিকুল ইসলামের বিশেষ রিপোর্ট। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে সবসময় অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পরই কূটনৈতিক সম্পর্ক নতুন মোড় নিয়েছে। বাংলাদেশ আর ভারতের প্রভাব শুভেন্দুর সময়ে উন্নত হওয়ার কোনো আশাই আমি দেখি না। এর প্রথমেই সে বলে দিয়েছে যে শেখ হাসিনাকেই সে বৈধ সরকার মনে করে এবং এই সরকার নাকি অবৈধ। এরকম অবস্থান একজন মুখ্যমন্ত্রী যে নিতে পারে, এটা অকল্পনীয়। সুতরাং আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভাবনা আমি মোটেও দেখি না। সীমান্ত হত্যা এবং পুশব্যাকের মতো সংবেদনশীল ঘটনায় বাংলাদেশ যদি এখন ছাড় দেয়, তবে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও বাড়ার আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। শুভেন্দু সহ ভারতীয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা মনে করে এটা সম্ভব, এবং বাংলাদেশ যদি প্রশ্রয় দেয় তাহলে কিন্তু এই পুশব্যাকের মাত্রা শত শত থেকে হাজারে যাওয়ার প্রক্রিয়াও কিন্তু তারা তৈরি করে রেখেছে, প্রেক্ষাপটটা তৈরি করে রাখছে। এমনিতে আমরা রোহিঙ্গা ক্ষেত্রে 9 লক্ষ উদ্বাস্তু নিয়ে আছি, 9 লক্ষ বা 9 লক্ষ থেকে এনিওয়্যার বিটুইন 9 থেকে 14 লক্ষের মধ্যে। এইখানে যদি আবারও পশ্চিমবঙ্গ থেকে করা হয়, সেটা আমাদের জন্য অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এটা আমাদের জন্য কোনো মতেই মেনে নেওয়া যাবে না। ভূরাজনীতি ও অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে দুই রাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদও বিশ্লেষকদের। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।